হ্যালো বন্ধুরা, আমি রূপা ব্লগস রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো রেসিপিটা আজকে একটু নতুন ধরনের করেছি, বিট দিয়ে পরোটা। বিট দিয়ে তো তোমরা অনেক রকমেরই রেসিপি শেয়ার করেছো, তো কিন্তু আমার এই পরোটা রেসিপিটা একবার দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো আমি কিভাবে করেছি সব পুরোটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো দেখো, আমি বিটটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি চৌকো চৌকো করে ছোট ছোট কেটে নিয়েছি। দিয়ে এবার এগুলোকে আমি সব মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এবার মিক্সিতে পুরো পেস্টটা একদম মিহিভাবে বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে এই প্রসেসে বানিয়ে নিতে হবে একদম মিহি পেস্ট। তারপরে আমি চলে যাব পরের স্টেপে। তো দেখো, আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি আমি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা। আমি 2 রকমের নিয়েছি, তোমরা চাইলে 1 রকমই নিতে পারো, আটা বা ময়দা। আর দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেবো এখানে সামান্য চিনি। তো তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতেও পারো, অনেকে এখন চিনিটা অ্যাভয়েড করে চলে, তো তাই বলছি। দিয়ে খুব ভালোভাবে, যেহেতু আমি ময়ান দিয়েছি তার জন্য খুব ভালোভাবে খুব মিক্স করে নেব। ভালোভাবে একদম খুব সুন্দর করে মিক্স করে নিয়ে আমি এবারে মধ্যিখানটা একটু ফাঁকা করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব বিটের পেস্টটা। বিটের পেস্টটা দিয়ে আমি হাতে করে এবারে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নিয়ে আমি একটা ডোয়ের শেপ দিয়ে দেবো। আর তার মাঝে মাঝে আমি একটু সামান্য জল দিয়ে, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়ে একটা খুব সুন্দর ডো বানিয়ে নেব। তো জলের পরিমাণ যতটা লাগবে সেই পরিমাণ দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। তো সেই ডোটাতে আমি আবারও একটু সাদা তেল লাগিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমি এবারে এই ডোটাকে রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। তো দেখো, তারপর আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। তার মাঝে কিন্তু আমি একটু পুরো ডোটা থেকে ছোট ছোট আকারে নেচি কেটে গোল করে নিয়েছিলাম। এই নেচিগুলোকে আমি এবারে কি করব, এক এক করে সব তেল মাখিয়ে নেচিগুলো নিয়ে আমি বেলে নেব। তো প্রথমে আমি দেখো গোল করে বেলে নিয়েছি, রুটির মতো গোল শেপ প্রথমে আমি দিয়ে দিচ্ছি। তারপর এই গোল শেপটাকে আমি আবার ত্রিভুজ আকারের করে নেব। ভাঁজ করে, রুটির আকারটা ভাঁজ করে আমি ত্রিভুজ আকারে করে নিয়ে পরোটার শেপে বেলে নেব। তো দেখো, আমি 3 কোণাভাবে পরোটা পুরো বেলে একদম রেডি করে নিয়েছি। তো আমি তারই মধ্যে কয়েকটা বেলে নিয়েছিলাম। এবারে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে, তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার পরোটাটা ভাজতে দিয়ে দেব। পরোটাটা আমি ঠিক দুটো সাইডই উল্টে পাল্টে নিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো এবারে একটু খুন্তির সাহায্যে আলতো করে একটু চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে ওঠে এবং দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই দুর্দান্ত স্বাদের লাগে। এইভাবে পরোটাগুলো বেলে নিতে হবে। তো দেখো, আমি দুটো সাইড খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে ভেজে নেবে। আর আমি যেহেতু প্রথমেই একটু তেল দিয়েছিলাম, তার জন্য আর আমি এক্সট্রা করে কোনো তেল দিলাম না। তেলটা আমার পর্যাপ্ত পরিমাণেই ছিল। সেইভাবে আমি খুব সুন্দরভাবে পরোটাটা উল্টে পাল্টে দুটো সাইডে ভেজে এবারে আমি তুলে নিলাম। তো দেখো, আমি আরেকটা পরোটা ঠিক ওই একই প্রসেসেই আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এবার ওপর থেকে তেল ছড়িয়ে আবার আমি খুব সুন্দরভাবে দুটো সাইডে ভেজে তুলে নেব। তো দেখো, ঠিক এইভাবেই দেখছেন, একটু খুন্তি দিয়ে চেপে দিলে কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা পরোটাকে আমি ঠিক এইভাবেই সুন্দর করে তেল ছড়িয়ে ছড়িয়ে প্রতিটাকে ভেজে নেব। প্রত্যেকটা পরোটাকে ঠিক এইভাবে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এবার আমি তুলে নিয়েছি। তো দিয়ে দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিচ্ছি।
কতটাই সুন্দর হয়েছে এবং দেখতেও ভালো লাগছে, যেমনি খেতেও কিন্তু তেমনি দুর্দান্ত স্বাদের হয়েছিল। এছাড়া বাচ্চারা তো এইসব খেতেই চায় না, এই বিট ফিট বলো খেতেই একদম চায় না। এইভাবে বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে এবং নিজেরাও বড়রাও বাড়িতে খেতে পারবে। বাচ্চাদেরকে খাওয়ানো, সবজি খাওয়ানোর কিন্তু একটা ভালো প্রসেস। আমিও সবার মাঝের মধ্যে শিখেছি, তাই আমি একটু শেয়ার করলাম। আবারও আসবো